বিশ্বজুড়ে আলোড়ন ফেলা ট্যালকম পাউডার বিতর্কে বড় মোড়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে হাজার হাজার মামলার নিষ্পত্তির জন্য ৫৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে বহুজাতিক সংস্থা জনসন অ্যান্ড জনসন্স। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৫৩,০০০ কোটি টাকা। সপ্তাহের প্রথম দিকেই আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে আমেরিকার বিভিন্ন আদালতে বিচারাধীন বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তির পথে এগোবে বলে জানানো হয়েছে। জনসন অ্যান্ড সন্সের বিরুদ্ধে অভিযোগ, তাদের বহুল ব্যবহৃত বেবি পাউডারে থাকা ট্যালকম নামক খনিজ উপাদান ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। এই অভিযোগকে কেন্দ্র করে গত এক দশকেরও বেশি সময় ধরে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে হাজার হাজার মামলা দায়ের হয়েছে। সংস্থার দাবি অনুযায়ী নতুন এই সমঝোতার আওতায় প্রায় ৬৯,০০০ মামলা অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ আমেরিকায় তাদের বিরুদ্ধে বিচারাধীন মোট মামলার প্রায় ৯৯.৭৫% নিষ্পত্তির এই চুক্তির মাধ্যমে সম্ভব হবে। জনসন অ্যান্ড সন্সের বেবি পাউডারের প্রধান উপাদান ছিল ট্যাল্ক। বহু বছর ধরে এই পণ্য বিশ্বজুড়ে শিশুর পরিচর্যার অন্যতম জনপ্রিয় সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ট্যাল্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে গবেষণার বিভিন্ন পর্যায়ে দাবি করা হয়, ট্যাল্কে অ্যাসবেস্টসের মতো ক্ষতিকারক উপাদানের উপস্থিতি থাকলে তা ডিম্বাশয়ের ক্যান্সার সহ একাধিক মারাত্মক রোগের কারণ হতে পারে। ২০২৪ সালে হুয়ের অধীনে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থাকে ট্যালকে মানুষের জন্য সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে চিহ্নিত করা হয়। এরপরে বিষয়টি নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। যদিও শুরু থেকেই জনসন অ্যান্ড জনসন দাবি করে আসছে, তাদের ট্যাল্ক ভিত্তিক পণ্য নিরাপদ এবং ট্যাল্ক ব্যবহারের সঙ্গে ক্যান্সারের সরাসরি সম্পর্ক প্রমাণ করার মতো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে বিতর্ক বাড়তে থাকায় ২০২০ সালে মার্কিন বাজারে ট্যাল্ক ভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেয় সংস্থাটি। পরে ২০২৩ সালে বিশ্বের অন্যতম দেশেও এই পণ্যের বিক্রি করা বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে কর্ন স্টার্চ ভিত্তিক বিকল্প পণ্য বাজারে আনে জনসন অ্যান্ড জনসন। ট্যাল্ককে কেন্দ্র করে প্রথমে বড় আইনি বিতর্ক সামনে আসে ২০১৬ সালে। সেই সময় আমেরিকার এক নারী, যিনি দীর্ঘদিনের জনসনের বেবি পাউডার ব্যবহার করছিলেন, ডিম্বাশয়ের ক্যান্সারের মৃত্যুবরণ করেন। তার পরিবারের দায়ের করা মামলায় আদালতে প্রথমে 7,২০,০০,০০০ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও পরে সেই রায় বাতিল করা হয়, তবুও এই ঘটনার পর থেকেই সংস্থার বিরুদ্ধে একের পর এক মামলা জমা পড়তে থাকায় বহু ক্ষেত্রে আদালতের রায় মামলাকারীদের পক্ষে হয়। জনসন অ্যান্ড জনসন্সের মামলা বিষয়ক প্রধান এরিক হাস জানিয়েছেন, এই সমঝোতা দীর্ঘদিনের আইনি অনিশ্চয়তার অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তার মতে, এক দশকেরও বেশি সময় ধরে চলা এই আইনি লড়াইয়ের একটি ইতিবাচক ও বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখা উচিত এই চুক্তিকে। সংস্থার আইনজীবী মনে করছেন, এর ফলে ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রমে পরিচালনা করা আরও সহজ হবে। তবে এই সমঝোতার মধ্যে বিতর্ক পুরোপুরি শেষ হচ্ছে না, কারণ বর্তমানে চলমান এবং ভবিষ্যতে দায়ের হওয়া কিছু মামলায় এই চুক্তির আওতায় পড়বে না। বিশেষ করে ২০২৫ সালের অক্টোবরে দায়ের হওয়া একটি মামলায় অভিযোগ করা হয়েছে, সংস্থা জানত তাদের ট্যাল্ক ভিত্তিক পণ্য ডিম্বাশয় ক্যান্সার ও মেসোথেলিয়ামের মতো রোগের ঝুঁকি বাড়াতে পারে। তারপরেও বিক্রি চালিয়ে গিয়েছে। যদিও জনসন্স অ্যান্ড জনসন্সের সমস্ত অভিযোগ অস্বীকার করছে এবং তাদের পণ্যের নিরাপত্তার দাবিতে তারা অনড় রয়েছে। সব মিলিয়ে বিশ্বের অন্যতম পণ্য সংস্থার বিরুদ্ধে চলা এই মামলা ও ক্ষতিপূরণের চুক্তি আন্তর্জাতিক কর্পোরেট ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য আইনি নিষ্পত্তি হিসেবে বিবেচিত হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।